মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে শনিবার, উঠলাম একটু আগে। এখন কটা বাজে? 8:30, 8টার সময় উঠেছি। কারণ হচ্ছে রাত্রে একটু ঘুমাতে হয়নি। গতকাল রাত্রির 8টার সময়, এই 8টা না 11টার সময় কারেন্ট চলে গেছে। সে কারেন্ট কিছুতেই আসে না। গিয়ে দেখি আমাদের পাড়ায় দুটো লাইন, ম্যাক্সিমাম ঘরে কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতে আর আশপাশে দুটো বাড়িতে কারেন্ট নেই। জানো না, সে এই পোড়া গরমে কারেন্ট না থাকলে ঘুম হয়? তারপরে ইলেকট্রিকের লোকদের ফোন করে 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 ডেকেছে। প্রথমে একজনরা এসছে, এসে যারা নর্মাল কারেন্টের লোক তারা দেখে গেল, তারা বলছে এটা আমাদের কাজ না, যারা হাই পাওয়ারের তাদের কাজ। তারপরে আবার তাদের ডাকলো, তারা আসলো, তারা এসে ঠিক করেছে। তখন বাজে পুরো 2টো, তখন এসছে কারেন্ট। তাহলে বোঝো ওই সময় ঘুমালে ঘুম হয়, আর এমনি এতটা গরম উঠতে, সেই কারণে দেরি হয়ে গেছে। মানে যাদের যাদের বাড়ি লাইন ছিল না, প্রত্যেকটা মানুষ, বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ জেগে রয়েছে। কি করবে, কারেন্ট নেই। সেই কারণে আমিও ঘুমিয়ে পড়েছি, দেরি হয়ে গেছে। উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে চা করে নিয়েছি। চা খাবো, বিস্কুট, চা। ঠিক আছে, কী রান্না করব দেখি। পটল আছে, চিংড়ি মাছ পেলে আলু পটলের তরকারি করবো, আর না হলে দেখি কী করি, মাছটা পেলে। চলো তো সঙ্গে থাকো তোমরা। ভাতটা হয়ে এসছে, এই যে এবার নামিয়ে দিই। আর রাত্রে জানো না, এতটাই গরম, গরমে চলে গেছে আমার বাপের বাড়ি। এবার ওর সকালবেলা কাজ থাকে, এবার ঘুমাতে পারছে না। ছোটো মেয়েটা তো সে মানে কি বলবো, হাত পাখা দিয়ে হাওয়া দিতে দিতে তারপরে ঘুমিয়েছে। মানে এতটা কষ্টকর রাত গেছে, সেই কারণেই সকালবেলায় উঠতে এতটা দেরি হয়ে গেল। মেয়েকে জিজ্ঞেস করলাম কি রান্না করে দেবো, ডিম করে দেবো না সয়াবিন করে দেবো। মেয়ে বললো মা ওসব কিছু খাবো না। তো গতকাল রাত্রিবেলা এই পটলগুলো নিয়েছিলাম, একদম মাছার পটল, টাটকা পটলগুলো। বলছে যে আমাকে পটল আলু তরকারি করবে, সেটাই এখন ওকে বানিয়ে দেবো। একটু চিংড়ি মাছ পেলে ভালো হতো, আসলে এত গরম না, মাছালাগুলো ঠিক মতন আসছে না, রাস্তায় বেরোতেই পারছে না। এই একটা মাছালা এসছে, দেখি 3 মাছ নিয়ে এসছে। এই সময় ঝড় বৃষ্টি হয়, কিচ্ছু নেই, আকাশ পরিষ্কার। কি মাছ গো দাদা? ও দাদা, কি মাছ? হ্যাঁ, চিংড়ি কত করে ছ? কই দেখে দেখে আসো দেখি। একটা চিংড়ি মাছ আলা এসছে, দেখি। চিংড়ি, হ্যাঁ না, রুই নেব না। 25 করো, 100 কেন নেই, এসব দিয়েছিল আমাদের বলতে লাগবে, ওই দিয়ে যাচ্ছিল। তা দাও, 100 দাও। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, বেশি নিইনি, 100 গ্রাম নিয়েছি। আর এই যে একটা শাক নিয়েছি, কলমি শাক, শাক ভাজা করব। আর এই যে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, ঠিক আছে। আর মহারাজ দেখো ঘুমাচ্ছে এখানে বসে বসে। কখন আমার মা আসে তেলাপিয়া মাছ দিয়ে গেছে, সেটা দিয়ে কখন ভাত দেবো, খাবে, তারপর যাবে। এই মিনি, এই নেই নেই, ঘুমু ঘুমু হচ্ছে, আবার মনুর ঘুমু ঘুমু হচ্ছে। এই যে প্রথমে পটলটাকে ভেজে নিয়েছি, নিয়ে আর হচ্ছে আলুটাকে তারপরে ভাজলাম, ভেজে চিংড়ি মাছটাও তার সাথে একবারে ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর এই চিংড়ি পটল আমার মেয়ে ভীষণ ভালো খায়, জানো না, তোমাদের দাদা ভাইও ভালো খায়। একটু যদি ঠিকঠাক জুতজাত করে রান্না করতে পারি তাহলে। এই যে মশলা কষানি হয়ে গেছে, একটু আদা বাটা, জিরে বাটা, 2 কোয়া রসুন, একটু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে ঢাকা চাপা দিলে হয়ে যাবে। আলুটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে, ঠিক আছে। তো
তো বন্ধুরা, আলু পটলের তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, মেয়ে বেরিয়ে গেছে। তারপরে বসিয়েছি দেখো এখানে কলমি শাক ভাজা। কলমি শাকটা কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি, ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কাঁচা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে শাকটা এই যে দেখো প্রায় আধা ভাজা হয়ে গেছে। এবার নামানোর আগে একটু সামান্য পরিমাণ মতন চিনি। রান্নাবান্না কমপ্লিট। এই যে মেয়েকে এখান থেকে টিফিন দিয়ে দিলাম, ছোটো মেয়ে খেলো। আর ভাতটা তুলে রেখে দিলাম রাত্রের জন্য, কেন বলো তো এর মধ্যে থাকলে এত ভাত নষ্ট হয়ে যাবে, সেই কারণে। আর এই যে হচ্ছে পটল চিংড়ি, ঠিক আছে, এই দেখো সুন্দর লাল লাল ঝোল। আর এই হচ্ছে কলমি শাক ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। চলো ভাতটাকে সুন্দর করে গুছিয়ে গেছে, ঢাকা ঢোকা দিয়ে রাখি, রেখে সমস্ত যে কাজগুলো আছে সেগুলো সারি, ঠিক আছে। মেয়েকে দিয়ে একটা ঠান্ডা আনালাম, দেখো দুজনে 2 গ্লাস করে খেয়ে নিয়েছে। এই যে এটা ওর আর এটা আমার। ভাতটা খেতে ইচ্ছে করছে না এখন, একবারে দুপুরবেলা খাবো। মেয়ে খেয়েছে, সত্যি হেভি লাগছে খেতে। তোমাদের দাদাভাইকে বলবো একটা 2 লিটারের এনে ফ্রিজের মধ্যে রেখে দিতে, টুকটুক করে বের করবো আর খাবো। নিয়ে দিয়ে খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ আর বেশি কাঁচা নেই, আজ হচ্ছে অল্প কাঁচা কেচেছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের কাঁচাটা আজকে নেই, মেয়ের কাঁচা আছে আর আমার কাঁচা আছে, সেই জন্য অল্প বেরিয়েছে। আর যেটুকু যে বেরিয়েছে কাঁচা ধোয়া করে নিয়েছে, নিয়ে এই যে বাড়ির সামনে মেলে দিচ্ছে। আজকে আর দূরে যেতে হবে না, যেহেতু 4টে 5টে জিনিস, তো বাড়ির সামনে মেলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখানে ঝটপট করে দড়িতে দিয়ে দিই। জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি, এই যে বাড়িঘর ঝাড় দিতে, স্নান করতে যাব, ভাবলাম যে বাড়িঘর আগে ঝাড় দিয়ে নিই। আর আমার মনু দেখো বাড়ির সামনেই বসে আছে। তো বন্ধুরা দেখো কি পরিমাণে নোংরা হয়েছে, পাতা পোতা পরে ভর্তি হয়ে গেছে। চলো এগুলো পরিষ্কার করে তারপরে কলের তলা এখন ধোয়াবো, ধুয়ে তারপরে স্নান করব। এই যে 2:30 বাজে, পুজো দিয়ে দিলাম, দেরি হয়ে গেছে। আসলে কি হয়েছে জানো তো, ঠাকুরকে খেতে দিয়ে দেখি নকুনদানা শেষ হয়ে গেছে। এবার কি করে, 2:30টার সময় তো সব দোকান বন্ধ। তো ওই সামনের একটা দোকানে মনে হয় পুজো দেবে, অক্ষয় তৃতীয়া করবে না কি করবে জানি না, দোকান পুরো পরিষ্কার করছে। তো দেখি ওই দোকানটা খোলা আছে, তা গিয়ে বললাম যে নকুনদানা দে, বলছে নেই। বললাম বাতাসা দে, বলছে নেই। এখন কি আছে, ওরা চিনি আছে। তারপরে সেই বললাম তাহলে লাড্ডু দে, লাড্ডু এনে দিলাম, দিয়ে এই যে দেখো সাজিয়ে গুজিয়ে এই দিলাম ঠাকুরকে। ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ওইটা দিয়ে আপাতত ঠাকুরকে দিলাম। বিকেলবেলা আবার দোকান খুললে আনবো। একটু মনে ছিল না, বিশ্বাস করো, এই রান্না বান্না করে সংসারে কাজ গুছাতে গুছাতে মনে ছিল না, ঠিক আছে। চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দুটো খাই। মেয়েটাকে বললাম কি যে খেয়ে যা পড়তে, না খেয়ে চলে গেল। মাস্টার আসলে ওর মাথায় আর কাজ করে না যে ও কী করবে, ঠিক আছে। চলো ভাত বেড়ে নিয়েছি আর শাক ভাজা নিয়ে নিয়েছি, এখানে তরকারি আছে তোমাদের দাদাভাইয়ের জন্য, আর মেয়ের জন্য তুলে রেখে দিয়েছি, কেননা ঘাটাঘাটি করলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে, ঠিক আছে। 2বার ফোন করলাম, ফোনটা ধরলো না, হয়তো গাড়ি চালাচ্ছে শুনতে পাবে না, সেই কারণে, ঠিক আছে। তো মেয়ের জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখে আমি খেতে বসেছি, এখন খাবো। আর একটু ক্রাইম পেট্রোল দেখবো। হ্যাঁ ভাত খাবি? পরে খাচ্ছি। বলছি কি পড়তে গেলি, তা বললাম দুটো খেয়ে যা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চা বানিয়ে নিয়ে আসলাম আর একটা বিস্কুট। তো একা একাই খাবো, তোমাদের দাদাভাই এখনো আসেনি, আসছে, ঠিক আছে। তো আমি ততক্ষণ বসে থাকবো, আমি খাই, আসলে আবার তাকে বানিয়ে দেবো। বললাম একটু চাটা বানিয়ে দিল না, বলে আমি একটু খেলতে যাই বন্ধুদের সাথে, সে চলে গেছে। তো কী করবো, আমি নিজেই বানিয়ে নিলাম। চলো চা খেয়ে নিই। তো
তো বন্ধুরা এখন বাজে 7:30, আর তোমাদের দাদাভাই এসে তখন 7টা বাজে। এসে স্নান করে খাচ্ছে, আমি খেতে দিলাম। আর মেয়ে এসছে, মেয়ে আমাদের এখানে আবদালপুরের ওখানে একটা নতুন মন্দির হয়েছে মায়ের, মা কালীর। তো এখানে কালকে মানে মালসা ভোগ নতুন হয়েছে তো মন্দিরটা, তো সেই কারণে মালসা ভোগ দিয়ে এসেছিলো, মালসা ভোগের পয়সা দিয়ে এসেছিলো। তো সেখানে দেখো এই যে কী সব কী কী দিয়েছে জানি, যে দাঁড়া এই দেখো মায়ের ভোগ এটা, ঠিক আছে। আর এটার মধ্যে আছে কি লুচি টুচি কী কী জানি আছে, এটা মাখবো, মেখে সবাই মিলে একটু একটু করে খাবো। আর কর্তামশাই আবার বায়না তুলেছে এখন খাওয়া দাওয়া করে মাঠে যাবে খাওয়া খেতে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে। প্রসাদটা মাখিয়ে মেখে খাই সবাই মিলে একটু একটু করে। যে কর্তামশাই খেতে বসে পড়েছে খালি গায়ে, বুঝেছো, গরমে না কী করবে, তো সেই কারণে আর পুরোটা তুললাম না, খাওয়া দাওয়া করুক। এই যে মেয়ে মায়না দিল এনে, কত শান্তি বলো, কত ভালো লাগে। পয়সাটা থাক, আমরা এই খাওয়া দাওয়া করে যাব মাঠে একটু ঘুরতে। তারপরে এসে রান্না মনে হয় করা লাগবে না, ভাত যে তুলে রেখে দিয়েছিলাম সকালবেলা, ভাত আছে, মেয়ের তরকারি আছে, হয়তো একটু কিছু ভাজা ভাজা করলে আমাদের হয়ে যাবে খাওয়া। আমাদের দাদাভাই তো এখন খাচ্ছে, আর রাত্রে খাবে কিনা আমি জানি না, যদিও খায় একটুখানি, ওই যা ভাত আছে আমাদের সবার হয়ে যাবে, ঠিক আছে। চল পরে আসছি। তো বন্ধুরা এই যে মায়ের প্রসাদটা এইভাবে মাখলাম, এর মধ্যে সমস্ত কিছু দেওয়া ছিল, তো এটা আমরাও রাখবো আর সবাইকে একটু একটু করে দেবো, ঠিক আছে। চলো আমি একটুখানি খাই, মেখে নিয়েছি, মেয়েকে একটু দিলাম। চলো মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, পৃথিবীর সব মানুষরা যেন ভালো থাকে। খাবে তুমি? দেবো হাত পাতো, এদিকে হাত ছাড়ো। অল্প দাও, অল্প অত না। তো বন্ধুরা ওই যে কর্তামশাই বেরিয়ে গেছে মাদুর ফাদুর নিয়ে, যাই আমি পিছন পিছন, সে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যাই একটু হাওয়া খেয়ে আসি, রান্না বান্নার তো তেমন ঝামেলা নেই, এসে করবো ওখানে, ঠিক আছে, যা যা যেটুকু দরকার হয়। চলো ঘুরে আসি মাঠ দিয়ে। এই আসলাম মাঠ থেকে, এখন বাজে 10:30। তো ফ্রিজের মধ্যে ভাত আছে, তরকারি আছে, ওগুলো গরম করব। আর দোকান থেকে নিয়ে এসেছি ডিম, ডিমটা অমলেট করবো, করে মেয়েকে খেতে দেবো, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আমি খাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে। হাওয়া খেয়ে পেট মন সব ভরে গেছে। আর তোমাদের দাদাভাই আসতে যাচ্ছে না মাঠ দিয়ে, আমি জোর করে নিয়ে এসেছি, যে বাড়ি চলো অনেক রাত্রি হয়ে গেছে, বলছে আর একটু হাওয়া খাই, আর একটু হাওয়া খাই। আমি বললাম কালকে কাজে যেতে পারবো না, উঠতে পারবো না, দেরি হয়ে যাবে। সে শুনছে না আমার কথা, তা জোর জবরদস্তি করে নিয়ে এসেছি বাড়িতে, বাইরে বসে রয়েছে হাওয়া খাচ্ছে, ঠিক আছে। চলো সবাইকে টাটা।